আরে স্বামীর প্রতি যদি বিবির মহব্বত থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর মহব্বত যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বাবা, বর্তমানের ভালোবাসা অভাবে এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। আরে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা চিন্তা করে, আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন রান্না করি না, আমার অট্টালিকায় রান্না বান্না আমার দাসীরা করেছে, আমার সৈন্যরা করেছে, আমার কর্মচারীরা করেছে, আমি খাদিজা জীবনে রান্না করি না, আমি কেমন করে রান্না করব? তুমি আমার বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, আজকে আমি উনুনে জালটা দেব, আর রান্না আমি নবী তোমাকে শিখাইয়া দিব, তুমি শুধু দেখবে আর বসে থাকবে। আরে আমার নবী রে খাদিজাকে যেন রান্নাটা শিখাইতে আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মিচকে যেন হাসি দিতে আছে। আজকে আমরা মাওলানা, আমরা মাস্টার ডাক্তার উকিল হাকিম, আমরা এখন বিবির কাজে যদি সহযোগিতা করে, পাশের বাড়ির লোক যদি দেখেলে বলবে, দেখ মৌলবি বিবির গোলাম হয়ে যায়। বলবে কি বলবে না? বলবে মাস্টার বিবির গোলাম হয়ে যা। কিন্তু না না না, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে বাড়ি গিয়ে আবার স্বামীদের বলো না জামা আছে কেচে দাও, সকালবেলা রান্না করো, আর বাড়িগুলো তুমি ঝাড় দিয়ে দাও, বলো না। কারণ স্বামীকে অর্ডার করা জায়েজ নয়। তোমার কাজ দেখিয়া, কর্ম দেখিয়া তোমার স্বামী যদি একটু মায়া হয়, ওই স্বামী যদি কাজ করে দেয়, ওটাই হলো সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইরা, আমার নবী বিবিদের কাজে সহযোগিতা করতে বলেছে, এই জন্য বলেছে স্বামীদের ছুটি আছে, পুরুষদের ছুটি আছে, কিন্তু মায়েদের মরা পর্যন্ত ছুটি তাদের নাই। আচ্ছা, ঝড় হলে আপনি কাজে যাবেন না, বাড়িতে থাকবেন, ছুটি আরাম করবেন, কিন্তু একজন মা ঝড়ের দিনেও তাকে রান্না করতে হবে, ছেলেকে আপনার লালন পালন করতে হবে, পড়াইতে হবে, হবে কি হবে না? এই জন্য মায়েদের ছুটি নাই। বাপজি, আমাদের হয়তো ছুটি আছে, এই জন্য মায়েদেরকে আমার নবীজি সহযোগিতা করতে বলেছে। আরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রান্না করলেন, আর রান্না করার পরে আমার নবীজি খেতে বসেছে। আর খেতে বসার পরে আমার নবী বলতেছে, খাদিজা আজকে যে রান্নাটা করেছ অতি সুন্দর হয়েছে। খাদিজা মিচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে রান্নাটা তো আপনি করেছেন, আপনি কেন আমার প্রশংসা করেন? রান্না তো আপনি করলেন, তা আপনি আমার প্রশংসা করেন কেন? তা আমার নবী বলতেছে, খাদিজা যদিও রান্নাটা আমি করেছি, যেহেতু তুমি ওই জায়গায় বসেছিল, এই জন্য রান্নার স্বাদ এত সুন্দর হয়েছে। দেখেন না, অনেক সময় বিবি রান্না করছে আর স্বামী একটা টুল নিয়ে যাবে, বাবুর মতো পাশে বসে আছে, তো স্ত্রী যদি একটু তেল বেশি দেয়, আরে বাপরে এত তেল, আচ্ছা পেঁয়াজ একটু কম হলে একটু পেঁয়াজ দেন, হলে স্বাদ হবে। এখন দেখা যায় ভুল না বসত তরকারি সবজির স্বাদটা যদি ভালো হয়ে যায়, তখন স্বামী বলে আমি ছিলাম বলে তরকারিটা ভালো হয়ে যায়, আমি ছিলাম বলে ভালো হয়েছে, আমি না থাকলে প্রতিদিন রান্না করে তো কই ভালো হয় না, যে একটু নাম নিলে। তা আমার নবী বলছে যে তুমি ছিলে বলে আজকে রান্নার স্বাদটা ভালো, অতি সুন্দর হয়েছে খাদিজা। আমি যদিও রান্না করি, কিন্তু তোমাকে পরামর্শ দিয়েছি, তুমি আমাকে পরামর্শ দিয়েছো, দুজন মিলে রান্না করেছি, এই জন্য দুজন মিলে রান্নায় আজকে আল্লাহ তাবারক তাআলা অতি স্বাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী মহব্বত করে দেখবেন যে জিনিসটাই বানাবে, ওই জিনিসটাতে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে রহমত থাকিবে। কারণ আমার নবী বলে দিয়েছে, আমি যেই দিনে খাদিজার কাছ থেকে বুদ্ধি নিয়ে, বিদ্যা নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, সেই দিনই যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের বুদ্ধি নাই এটা মনে করি না, আমি পুরুষ, আমি একাই করবো, ওর বুদ্ধির আর কি দরকার আছে? স্বামী আর স্ত্রী উভয়ের বুদ্ধির দরকার আছে। বিজনেস করবেন, বিবির কাছে পরামর্শ নেন, বিবিকে জানান, বলেন আচ্ছা বিবির টাকা নাই আপনার বিজনেসে, ঠিক আছে, কিন্তু তবুও বিবিকে জানতে হবে, এটা শরীয়তি আইন হুকুম। জি, দেখবেন বিবিকে জানাবেন, ওই বিজনেসে লস করবে,
জি, বিবিদের একটা বরকত আছে না আল্লাহর তরফ থেকে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, হ্যাঁ খাদিজা আজকে তোমার রান্নাটা অতি সুন্দর হয়েছে। খাদিজা বলে নবী গো আজকে রান্না তো আপনি করেছেন। আমার নবী বলে খাদিজা আজকে তুমি ছিলে বলে এত সুন্দর হয়েছে। খাদিজা যেন মিজকে হাসিয়ে দিয়েছে। বাবারে পৃথিবীর মধ্যে একজন বিবি তখনই খুশি হয় যখন ওই বিবির প্রশংসা নিজের স্বামী করে। নিজের স্বামী যেমন প্রশংসা আরে সুন্দর করে একজন মা সাইজেছে, মাস্কারা দিয়েছে, লিপস্টিক দিয়েছে, মেকআপ শেকআপ করেছে, সুন্দর একটা পোশাক পরে রাস্তা দিয়ে চলে যায়। এখন অন্য কোনো পরপুরুষ যদি বলে আরে বাপ রে তোমাকে দেখতে হেভি লাগছে গো, আচ্ছা বলেন ওর পিঠে একটা মায়ের বাকি থাকবে? মার পড়বে কি পড়বে না? পড়বে। আর স্বামী যদি বলে আরে আজকে তোমাকে দেখতে কেউ সুন্দর লাগছে, তো বিবি খুশি হবে, হবে না? হবে। এই জন্য আমার নবী বলেছে বিবিদের প্রশংসা করো, পোশাকের প্রশংসা করো, খাবারের প্রশংসা করো, হাঁটার প্রশংসা করো, চলার প্রশংসা করো, কাজের প্রশংসা করো, তাহলে বিবিরা খুশি হবে। আর এইরকম প্রশংসা করতে হবে না 11 বছর 12 বছর সংসার করে যায়, এখন একদিন তরকারিতে লবণ হয়ে গেছে, এখন যাই তোর মন কোন দিকে ছিল দেখতে পাই না, লবণ হয়েছে তরকারিতে খাওয়া যাচ্ছে না, এখন পরের দিন বিবি ভাবছেন সুন্দর করে রাঁধবে না, পরের দিন বিবি বলবে মিনিশে আগামী কালকে তুই আমাকে বকা দে, লবণ যাই না শুনে দিব আমি কেমন করে খা। জি। আর মহব্বতে যদি বলেন যে বিবি সবজিটা খুব সুন্দর হয়েছে, যদি লবণটা একটু কম হইতো অতি সুন্দর হইতো, পরের দিন বিবি সুন্দর করে রান্না করবে যে না স্বামী আমার কালকে খেতে পাইনি, আজকে খেতে দিতে হবে যাতে খাবারটা খেয়ে তার প্রাণটা ভরে, বুঝলেন না? এই জন্য বিবিদের মহব্বত দিয়ে কথা বলবেন, সবসময় খ্যাচ খ্যাচ করিয়েন না। যে মায়েদের জাত আল্লাহর তরফ থেকে বান্দাদের খুশির জন্য পাঠানো হয়ে যায়। সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে আনন্দে রাখার জন্য পাঠানো হয়েছে। জি। আর এখন কিছু বিবি আছে বুঝলেন, যখন বাড়িতে থাকে তখন খুব আনন্দে থাকে, মোবাইল দেখে, সিরিয়াল দেখে, আর যেমনই মাঠে থেকে ঘাটে থেকে অফিস থেকে স্বামী বাড়িতে ঢুকে আর অমনি মুখখন হামরা হয়ে যায়। তার মানে শুরু হয়ে গেল যে স্বামী এসেছে মানে ওকে গরম পানি করে দিতে হবে, স্বামী এসে মানে ওর খাবার ফেলতে হবে, স্বামী এসেছে মানে ওর অর্ডার শুনতে হবে, বুঝলেন না? এই জন্য ওর মুখ কান বুঝলেন গুমরা হয়ে যায়। এই মা আজকে তুমি অপরের সম্মুখে খুশি থাকো আর স্বামীর কাছে বেজার হয়ে যাও, তুমি যত ইবাদত করো না কেন তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মাওলানা আমি নয়, বহু বহু আলিম ওলামা বলে গিয়েছে, এমনকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি নারাজ থাকে তোমার দ্বারা জান্নাত নসিব হবে না। এই জন্য স্বামীকে রাজি করতে হবে, স্বামীর অর্ডার শোনা তোমার জন্য প্রযোজ্য, তোমাকে শুনতে হবে বেরাদার। এই জন্য আমার নবীজি বলেছে যে স্বামী বিবিদের প্রশংসা করবে, বিবিরা খুশি হবে। বাবা আজকে বাড়িতে গিয়ে আবার বিবির প্রশংসা করিয়েন, আজকে গিয়েই করবেন যে বিবিকে খুশি করে, তাহলে হবে না। কারণ মায়েদের সব মনে থাকে, ওরা বলে যে মনে নাই ভুলে গেছি, আজকে বাইকে চাবি দিবেন বলে কাল সকালে নেবো, খুঁজে পাবেন না, আলমারি টালমারি সব শেষ করে দেবো খুঁজে। কিন্তু এমনও কথা আছে মরা পর্যন্ত ভুলবে, এইটা হচ্ছে আমাদের মা বোন, বুঝলেন? যাই হোক বেরাদার, তো এখন একজন যুবক বুঝলেন জালসা থেকে গেছে, যাওয়ার পরে এখন বিবিকে বলছে যে মৌলবি যখন বলেছে না বিবিকে একটু খুশি করে দে, খেতে বসেছে, এখন বিবিকে বলছে বিবির রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। এখন বিবি মুখটা গুমরা করে বসে আছে, মানে ভারী করে বসে আছে। মৌলবি যে বললো যে বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা ভারী কেন? তো বলছে ভারী হবে না, 11 বছর সংসার করছে, একবার আমার সবজির কোনোদিন নাম করো নাই, প্রশংসা করো নাই। আর যেই মাগরিবের পরে পাশের বাড়ির ভাবিটা তরকারি দিয়ে গেছে যে তোমার বরকে দিও খাবে, আর অমনি বলছে খুব সুন্দর হয়েছে, আচ্ছা রাগ হবে কি হবে না? জি। এই জন্য প্রশংসা করবেন, জানবেন যে সবজিটা কে দিয়েছে, প্রশংসা করবেন যে আমার মা বোনদের মনে আছে কিনা, নাইলে বলে মৌলবি বলেছে তাই প্রশংসা করছো, কই আগে তো করনি বলবে। এই জন্য ভুলিয়ে যাবে, তারপরে প্রশংসা করবে, বিবিরা খুশি হবে। আর বিবি যদি স্বামীর কথায় খুশি হয়, স্বামী যদি বিবির কথায় খুশি হয়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই স্বামী আর স্ত্রীকে একটা করে মকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো আজকে রান্নাটা আপনি করেছেন, আমি রান্নাটা বুঝে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার আপনি করতে যাবেন, আমি খাদিজা রান্না বান্না করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইসলামের প্রচার করে আসবেন, আমরা একই সঙ্গে একই থালায় বসে খাবো, একই সঙ্গে একই থালায় খাবো। আবার এমনও বিবি জগতের মধ্যে আছে বুঝলেন, স্বামী যদি খায় আর্ধেক খাবার রেখে দেবে, তুমি খাইলে বলে তোমার কান্দ্রিকে খাবে, তুমি খাও গা।
আচ্ছা, একটা বিস্কুট এক কামড় দিয়ে যায় না, কেমন বলে তুমি খাও, বলবেন না আমি খাবো না, গোটা বিস্কুট দাও। আছে বাবা এইরকম বেরাদার, আজকাল স্বামী আর স্ত্রীর কান্দি খাওয়া হলো সুন্নাহ, ঝুটা খাওয়া হলো সুন্নাহ। হ্যাঁ বাবা, আমার নবী যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না একই থালাতে বসে আপনার খাইদা, নবী আমার বলতে খাদিজা আমি ইসলামের প্রচারে প্রসারে যাই, কখনো বাড়িতে আসবো তা ঠিক নাই, অতএব তুমি ক্ষুধার্ত কেন থাকো, তুমি একাই খেয়ে নিবা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত খাবার খাইবো না। কেন না আপনি ইসলামের প্রচার ও প্রসারে যান, আপনি কোথায় খাইবেন কি খাইবেন না, কোথায় আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন আমি জানি না, অতএব নবী গো আপনি ছাড়া আমি খাদিজা খাইতে পারবো না। আরে বাবা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীর সঙ্গে জীবন যাপন করেছিল, জীবনে কোনোদিন তিনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না, মন করা আপনার মন কষাকষি মন মিলন হয় নয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 12 বছর। আমার ফাতেমা আমার নবীজিকে যা জানা, নবী গো আমার আম্মা জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়, একটু জলদি করে চলে। আমার নবীজি জলদি করে বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাদিজার মাথাটাকে জাং মুবারকের উপরে নিলেন, পানিটা ছিটিয়ে দিলেন, খাদিজার যেন জ্ঞানটা ফিরে গেল। এবার খাদিজা যেন হাউমাউ করে কান্দে। আমার নবী বলে খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই বালা নাই মুসিবত না, আজকে তুমি কেন অজ্ঞান হয়ে যাও। এবার আপনার আমার প্রশ্ন হইতে পারে তখন কোন আপনার রক্ত পরীক্ষা সিস্টেম ছিল না, হ্যাঁ এমআরআই এর ব্যবস্থা ছিল না, ইউএসজির ব্যবস্থা ছিল না, ছিল তাহলে ছিল না তো নবী কেমন করে জানলো আমার খাদিজার শরীরে রোগ বালা না। আহারে আমার নবীর মতো ডাক্তার তখনও কেউ ছিল না, এখনো কেউ না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ 1 ব্যাগ সিমেন্ট, লালবানু 4 ব্যাগ সিমেন্ট, ফরমানের মা 1 বস্তা সিমেন্ট, আক্তার আলী 50 কেজি ভুট্টাই দেখেন 11 কুইন্টাল হইল। আর 4 কুইন্টাল একটু তাড়াতাড়ি দিয়ে যান, নইলে আমি শেষ বেলাতেও না হইলে লিব ছাড়ি নাই। যদি আপনারা পালিয়ে যান তাহলে আলাদা ব্যাপার, বুঝলেন না? 4 কুইন্টাল ভুট্টা আমি লিব ইনশাআল্লাহ। কি বলছে কবে? আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ইসমাইল সাহেব বীরভূম, ওনার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমার বাড়ি মুর্শিদাবাদ, পাশাপাশি ডিস্ট্রিক্ট, বুঝলেন না? তো উনি মেরাজ সম্পর্কে আলোচনা করে গেলেন, তাই না? যে তো উনি মেরাজে বুরাকের পৃষ্ঠে নবী আমার গিয়েছিলেন, এটা বললাম। আজকে দেখেন 1442 হিজরি আগে গিয়েছিলেন, তখন প্লেন ছিল না, বিমান ছিল না, জাহাজ ছিল না। আজকে প্লেন বিমান জাহাজ থাকার পরেও আপনার চাঁদের দেশে গেলে অনেকেই ফিরে আসে না, তাই না? কিন্তু তখন বিজ্ঞানের যুগ ছাড়াও আমার নবীজি শুধু প্রথম আসমানে নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলানা জামশেদ আলী সাহেব দেখেন 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আবু বকরকে যখন সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়া চোখের পানি নবীর মুখমণ্ডলে পড়েছিল। নবী আমার বলেছিল, এই আবু বকর কান্না কেন করো? বলে সাপে কামড়েছে। বলে কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিল খোদার কসম করে বলে, নবী যখন থুতু মুবারক ওই সাপের দংশনের জায়গায় লাগিয়ে দিলেন, ওই জায়গায় যখন লাগিয়ে
দেওয়া শরীরের বীজ যেন পানি হয়ে গেল। আজকে জগতে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। যারা বলে নবী আমার মতো ছিল, তাদের তুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, তাদের তুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলে নবী আমার মতো ছিল। জি, আচ্ছা নবীর সাথে তুলনা কারো হবে না। এই জন্য কই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা ভালোবাসার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো আর আমার নবীজির কাছে আসলে ভালো হয়ে যেত। উমারে ফারুক উনি তো বর্ণনা করেছেন যে আমি যখন কোন রোগে আক্রান্ত হইতাম আমার ওষুধ দেওয়া লাগতো না, নবীজির চেহারা দেখলেই আমার রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই জন্য আর আমার নবীজি সেই আমলে কি দিতেন? প্যারাসিটামল, ওএমএসজি, প্যান্ডি, ক্যালপল এগুলো দিত নাকি? ছিল নাকি? ছিল তখন? ছিল না। তো নবী আমার কি দিত? কিছু কোরআনের আয়াত আর কিছু কাজ কাজরা। আর এখন আমরা আলেম ওলামা যদি কোরআনের আয়াত দিই তো কিছু মানুষ বলে এগুলা শিরক, এগুলা শিরক করা যাবে না। পৃথিবীতে এমন রোগ আছে যেই রোগ ডাক্তার কখনো ভালো করতে পারবে না একমাত্র কোরআনের আয়াত ছাড়া। সেই রোগটা কি রোগ? নজর লাগা। নজর লাগার রোগ আছে না নাই? এটা কোরআন বলছে। যে বিশ্বাস করবে না সে কোরআনকে অমান্য করবে, আর যে কোরআনকে অমান্য করবে সে মুসলমান থাকবে না। তো এই নজর লাগার রোগ ভালো কখনো কোনো ডাক্তার করতে পারবে না, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না কোরআনের আয়াত ছাড়া। শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়াদেরও লাগে। হ্যাঁ, বুড়াদেরও লাগে। এই জন্য কোরআনের আয়াত নেওয়া কোন রকম ভাবে শিরক ও বেদাত নয়, এটা আমার নবী দিয়েছেন বেরাদার। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা কলিজার নবী, এমন একটা ভালোবাসার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার দয়া নবীজি বলে খাদিজা আজকে তুমি তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও। কারণটা কি? খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার শরীরে রোগ নাই, বালা নাই, এটা আমি জানতে পারছি, কিন্তু নবীজি আপনি পুলসিরাতের কথা, কবরের আযাব সম্পর্কে, আজকে জাহান্নামের কথা আপনি আমাকে বলেছেন। যখনই কবরের কথা মনে পড়ে, যখনই জাহান্নামের কথা মনে পড়ে, যখনই পুলসিরাতের কথা মনে পড়ে, যখনই মিজানের কথা মনে পড়ে, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা আমার মায়েরা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরও ভয় করে, পুলসিরাত ভয় করে, মিজানও ভয় করে, জাহান্নামকে ভয় করে, আর আমরা নবীর উম্মত উম্মতে আমরা কবরকে ভয় করি না। মরা যাব এই কথাটা আমাদের অনেকেরই মনে না, তাই না? মারা যে যাব এই কথা আমাদের অনেকেরই মনে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বললে খাদিজা আজকে তোমার রোগ বালা কিছুই না, চিন্তা করিও না। কেন না পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ আছে রে বাবা, একমাত্র মানসিক চিন্তার কোনো ওষুধ না। খাদিজা বললেন হুজুর গো আমি জগতের মধ্যে আর বেশি দিন বাঁচব না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। তবে নবী গো আপনি আমাকে বিয়ের সময় তিনটা শর্ত দিয়েছিলেন,
দিলেন আজকে আমি ইন্তেকাল করব, আমাকে 3টা ওসিয়ত দেবেন। নবী আমার বলে খাদিজা বলো বলো আজকে 3টা ওসিয়ত কেন? তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ আমার 3টা ওসিয়তের দরকার। 1 নম্বর হলো আমি যখন মারা ইন্তেকাল করব তখন আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলছে খাদিজা তা কি করে হয়? তুমি নারী, তুমি মহিলা, একজন মহিলা মারা গেলে একজন মহিলা গোসল দেবে, আমি গোসল দেব কেন? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা নগরের আজকে আরববাসীদের আপনার মহিলারা তো আপনার পুরুষেরা দেখা তো দূরের কথা, কোন মহিলা পর্যন্ত আমাকে দেখে না। তবে নবী গো আমি যখন ইন্তেকাল করব নারীরা যখন আমার গোসল দেবে তাদের স্বামীর সম্মুখে হয়তো গল্প করবে, তখন নবী তাই আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। বাবাজি ভাইরা আমার মায়েরা, এবার নবী আমার বললে তোমার প্রতি ওসিয়ত মানলাম, দ্বিতীয়টা বলো? বলে দ্বিতীয়টা হলো আমি যখন মারা যাব আমার কাফনটা আপনার পুরানো যুবক দিয়ে বানিয়ে দিবেন, জুব্বা দিয়ে বানিয়ে দিবেন। এই তৃতীয় ওসিয়তটা হলো আমাকে যখন কবরে নামানো হবে তখন আপনি আমাকে কবরে নামাইয়া দিবেন। 3টা ওসিয়ত করলেন কে? খাদিজা। আর আমরা যদি ওসিয়ত করতাম, আমার মা বোনেরা যদি ওসিয়ত করতো তাহলে কি করতো? বলতো বেটারে আমি তো মারা যাব, আমার কানের সোনার দুলটা তুমি আমার বড় বেটিকে দিও। এটাই মায়েদের ওসিয়ত। আজকে বাড়ির জমিখানা এ বেটি তুই লিস না, আমার বেটাকে দিস। এই তুমি চলে গেলে তারা আপন ভাগ করে নিবে, যার যেটা হক আছে। বলে যাওয়ার কি দরকার নাকি? হ্যাঁ তুমি যদি বলে যাও আজকে ওইটা কাজে লাগবে না, তোমার বেটারাকে যদি বলে যাও আমি মারা গেলে রাস্তার ধারে একটা টিবল বসায় দিও, মসজিদে একটা ইট দিও, একটা পাথর দিও, একটা বালির গাড়ি দিও, এগুলা বললে কাজ হবে নাকি? একটা গাছ লাগাই দিও ফাঁকা ময়দানে, মা এগুলা হলো নেকির ওসিয়ত। আর জমি জায়গা বেটা বেটিকে বুঝিয়ে দিবে না, এটা তারা বুঝে নেবে কিন্তু দান তারা করবে না। আজকে আমাকে দিয়ে গেছে বাপ মা, আপনাকে দিয়ে গেছে, কতটা দান করছে? যে কতটা করছে? বাপ মা যেমন দিয়ে গেছে সেইভাবে কি দান করছে? জি না, যতটা আমাদের দ্বারা দেওয়া দরকার ততটা কিন্তু আমরা দিই না। হ্যাঁ বাবাজি ভাইরা, যেই দিকে আমি যাইতেছিলাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো আমি আর বেশি দিন জগতের মধ্যে থাকবো না। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2বার অজ্ঞান হয়েছিলেন, আর 3বারের বেলা খাদিজা আর জগতে ছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজার কথা মোতাবেক গোসল বানায়া দিলেন, পুরানো জুব্বা মুবারক দিয়া খাদিজা যেন বাবা আপনার কাফনও বানায়া দিলেন। আর আমার নবীজি লইয়া যেন কবরস্থানের দিকে আগাইতে লাগলেন। জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া। আরে আমার বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি খাদিজাকে যেন কবরে শায়িত করলেন। আল্লাহর দরবারে হাত দুখানা উঠানা, আল্লাহ আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া কখনো ফিরাইয়া দিই নাই, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। যাও যাও আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিলাম। বাবা রাবিরা বর্ণনা করেছে আমার নবী যে
জীবনে 3টা কবরে নেমেছেন প্র্যাকটিক্যালে, আর 3টা কবরে জান্নাতের বিছানা বিছায় দিয়েছে। 1 নম্বর কবর হলো চাচি ফাতেমার কবর, 2য় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, 3য় নম্বর কবর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজার কবর থেকে উঠিয়া দাফন করে দিয়া খাদিজার কবরের পাশে 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 7 দিন 7 রাত পর্যন্ত খাদিজার কবরের কাছে বসেছিল। বাড়িও যায় নাই, খাবারও খায় নাই। জি, বিবিকে কত মহব্বত করতো, আর বিবির স্বামীকে কত মহব্বত দিয়েছিল। আর আজকে বিবি এমন মহব্বত স্বামীকে দেয় যে বিবি যদি অসুস্থ হয় তো স্বামী গুরুত্ব দেয় না। আছে না নাই? জি বাবা আছে। একজন বিবি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এখন ওই বিবিকে জলদি করে ডাক্তারখানা নিয়ে গেছে, হাত দেখেছে ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে বলেছে মারা গেছে, বাড়ি নিয়ে যাও। এখন বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে দিয়েছে আর কাপড় পরে দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। 4 মোহনী রাস্তা। খাটলি যারা নিয়ে যাচ্ছে, আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। এবার খাটলি যেমনই চাটতে যাচ্ছে অমনি পোলের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগে যাবে অমনি ওই মহিলার জ্ঞান ফিরে গেছে। মানে মারা তো যায়নি, অজ্ঞান হয়েছিল, জ্ঞান ফিরে গেছে। আর খাটলির ভিতরে, কাপড়ের ভিতরে আছে এই দেখে ও আবার অজ্ঞান হয়েছে। হঠাৎ করে একটা মানুষ যদি দেখে যে আমি খাটলির ভিতরে, কাফন আমার গায়ে, আচ্ছা বলেন ও যদি জিন্দাও থাকে তো মরে যাবে, ভয়ে টেনশনে স্ট্রোক করে মরে যাবে না, মরবে না? যে এখন ওই মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তারখানা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার আসলেই কিন্তু মারা গেছে, আর জিন্দা নাই। এবার বাড়িতে নিয়ে এসে গোসল দিয়ে কাফন পরাইয়া এখন লোকে খাটলি বহে নিয়েছে। আর স্বামী আগে আগে যাইছে আর বলছে পোল দেখে, না আগে আগে যাইছে আর বলছে পোল দেখে। এখন গায়ের মানুষ যায়, তোর স্ত্রী মারা গেছে, মুর্দার পেছে পেছে যেতে হয়, আর তুই আগে চলে এসে বলছিস পোল দেখা, তার কারণ কি? এখন তুই বকিস না, এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনের রফা দফা শেষ হয়ে যাবে, তো খবর দেয় যেন পোলে না লাগে। এই তো মহব্বত, বুঝলেন না? হ্যাঁ, এখন স্ত্রী স্বামীকে বলছে আরে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, আর স্বামী স্ত্রীকে বলছে তোমাকে ছাড়া জীবন চলবে না। আজকাল তো ভালোবাসার টেকনিকই আলাদা। যে একজন বলছে আই লাভ ইউ, তার একজন বলছে আই লাভ ইউ টু, আর একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড, লেট হেলা। যে কেউ বলছে সোনামণি, তো কেউ বলছে জানুটিয়া, কেউ বলছে পশু পাখি, তো বলছে কলজা ফেসকে। এই তো ভালোবাসা আজকে প্রমাণ, মুখে বাবা অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন কবরে হাওয়া করছে। হ্যাঁ, এখন লোকে বলছে ওর বিবিকে কত ভালোবাসে রে, কবরে হাওয়া করছে, ধরে লিয়ে ওকে ধরতে চাচা বাড়ি চলে। কেন রে? বলে এত ভালোবাসেন চাচিকে। ভালোবাসা টালোবাসা কিছু নাই। তো চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মরে গেলে বিয়ে তো করিবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো মৌলবি যেভাবে পানি মারিয়া যখন শুকাইতে 10 দিন লেগে যাবে, এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ও কিন্তু 7টা হাওয়া করছে আর লোকে দেখছে মহব্বত হাওয়া করছে। তো এখন আমরা ওই রকম মহব্বত করি বাবা, তো সময় লয় ওই রকম মোহাম্মদ জানু মনে সোনা টিয়া কলজা পাখি ফেসকা সব বুঝিয়ে দিচ্ছে। আর একে অপরে এলাকায় পরকীয়ার হার আমরা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ভালোবাসা থাকলে পরকীয়া হবে? হবে যে যদি স্বামীর প্রতি মহব্বত থাকে তো স্ত্রী পরপুরুষকে পছন্দ করবে। আর স্ত্রীর প্রতি স্বামীর যদি মহব্বত থাকে তো ওই স্বামীর পর নারীর দিকে কোনো লক্ষ্য থাকবে? থাকবে না। দেখবেন মোবাইলে মাঝে মধ্যে লাইলি মজনুর ফটো দেখা যায়, সংগৃহীত করে দেখা চলো জাদুঘরে। তো ফটো ওদের দেখবেন এমন বেচির চেহারা, বলতে আর মাশাআল্লাহ আল্লাহ তৈরি করেছে সর্বসেরা মানুষ, এমন বেচির চেহারা, অথচ তারা একে অপরে এত পাগল ছিল, তারা দুজনে রাজা রানী ছিল, কিন্তু তারা দুজন দুজনকে ভালোবাসে বলে অন্য কাউকে তাদের চয়েস হয়নি, পছন্দ হয়নি। নিজের জীবন দিয়ে দিয়েছে মরুভূমিতে, নাকি ইতিহাস তো শুনেছেন পড়েছেন, কিন্তু অন্য কোন নারীর দিকে, অন্য কোন পুরুষের দিকে তারা দেখেনি, রাজত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা এত সুন্দর বিবি পেয়েছে, এত সুন্দর স্বামী পেয়েছে, তবুও আমরা পরকীয়া লিপ্ত হয়েছি। আয় হায়, আল্লাহ কি কিয়ামতে মাফ করবে মনে করছেন? এই যে করবে। জি, নিউ জেনারেশনের ছেলেরা মনে করছে আমরাই বিবিকে ভালোবাসি। না, আসলে ওটা ভালোবাসা না, ওটা লোক দেখানো।
জি, তবে লোক দেখানো ভালোবাসা বাদ দেন, আন্তরিকের দিক থেকে, আন্তরিকতার দিক থেকে, মনের দিক থেকে ভালোবাসা শুরু করেন, তবেই আমরা সাকসেস হব, নচেত আমাদের দ্বারা সাকসেস হওয়া সম্ভব হবে না। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে আমার শেষ আবদার, 4টা ভাই 4 কুইন্টাল মাকাই দিবেন। যারা বলে মৌলবি ভুলেনি রে, বুঝলো না জি, 4টা ভাই আমার, আর যদি না পারেন 50 কেজি করে দেন তো। আসেন চটচট করে, জলদি করে আসেন। 8টা ভাই 50 কেজি করে দেন, তাইলে হয়ে যাবে। জলদি করে আসেন, দেরি করিয়েন না, যত দেরি করবেন তত লস আপনাদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসেন, একদম দেরি নয়। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ভাবছে, আমি মায়েদেরকে বলেছিলাম যে 1000 টাকা দিলে 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। আজকে যদি বুঝা না যায়, এই মায়েরা আগামী বছর পর্যন্ত আমাকে মনে রাখবে, আর একটা কথা বলবে, এমন মৌলবি আইনেছিলি, একটা কথা বলবে তার ভুলিয়া গেল না, জান কানে শান্তি পাইল না, এই কথা বলবে। এই জন্য মায়েদেরকে কিছু বলবো, বললে বলে যেতে হবে, না হলে খবর খারাপ আছে, বুঝলেন? হ্যাঁ, তো এই জন্য স্বামীদের 3 জায়গায় শাসন করা যাবে। 1 নম্বর হলো, ওই স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, নিজের স্ত্রী ছাড়া যদি পর স্ত্রীর প্রতি আপনার আকৃষ্ট হয়ে যায়, তবে ওই স্বামীর প্রতি অত্যাচার করাও প্রযোজ্য আছে বিবির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, হুজুর এটা কি করে হয়? কারণ আপনাকে হারাম কাজ থেকে বিরত করে, এটা হারাম কাজ, হারাম কাজ থেকে আপনাকে হালাল কাজে নিয়ে আসে, এটার অধিকার বিবির কিন্তু আছে। কথা বুঝতে পারেন? এই জন্য ওই বিবিকে হয়তো জগতে আপনি শাসন করতে পারবেন, কিন্তু আখেরাতে ওই বিবি প্রাইজ পাবে, উপহার পাবে, স্বামীকে ভালো পথে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকেও শাসন করতে পারবে ওই জায়গাটায়। হ্যাঁ, নিজের স্ত্রী যখন ফোন করে, যাই ফোন রাখ, ভালো লাগছে না, আর পরের স্ত্রী যখন ফোন করে, হ্যাঁ জানো বলো, সারা রাত কথা, সারা দিন কথা বলছে, অসুবিধা নেই, আছে এরকম, বুঝলেন? জি, নিজের স্ত্রী হালাল, অপরের স্ত্রী হারাম, অতএব হারাম থেকে দূরে থাকো, হালালটাকে আঁকড়ে ধরো বেরাদার। আর দ্বিতীয় জায়গা শাসন করতে পারবে, যদি স্বামী মদ, গাঁজা আর জুয়া যদি খেলে, মানে এগুলো হারাম, এইখানে শাসন করতে হবে। 2 জায়গা হয়ে গেল। 3 জায়গা হলো, শ্বশুর শাশুড়িকে যদি না দেখে, অর্থাৎ নিজের বাপ মাকে যদি না দেখে, খিদমত যদি না করে, তাহলে ওই মা স্বামীকে কিন্তু শাসন করতে পারবে। অনেকে বলে বৌমা এসেছে আমাদের খিদমত ছেড়ে দিয়েছে, আসলে তা না। তোমার বেটা যদি ঠিক থাকে, তোমার বৌমা কি করবে? আচ্ছা, বৌমা নাই 10টা বাড়িতে খারাপ হলে 100টা বাড়িতে হয়ে যায়। আচ্ছা, আপনার গায়ে খুঁজে দেখেন, সারা পশ্চিমালায় খুঁজে দেখেন, যারা অভিভাবক আছে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বেটার দোষ নাই, আমার বহুরই দোষ। আচ্ছা, সবারই বাড়ির সব বহুরই দোষ? ওটা এটা রীতি, একটা নীতি আমাদের। আপনার ছেলেকে যদি সঠিকভাবে মানুষ করতে পারেন, আপনার ছেলে যদি বাপ মার খিদমত করবো মনে করে, বৌমা কেন, সারা পৃথিবীর মানুষ তাকে আপনার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। এই জন্য পরের মেয়ের দোষ না দিয়ে আগে নিজের ছেলের দোষটা দেন, ধরেন। জি, তাহলে এই 3টা জায়গায় মা বোনেরা স্বামীদের শাসন করতে পারবে। আচ্ছা, মায়েরা যদি টাকা না দেয়, তবু আমার জমিনের মাটি আমার হবে গরসতা, আর কোন জমিনের মাটি আমার হবে গরসতা, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরসতান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা
জান্নাতে খোদা রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনে মাটি আমার হবে গরস্তা